আমাদের দেশে একটা রাজনৈতিক অস্থিতিশীলতা যে আছে এটা তো বিশ্বব্যাপী সবাই মানে, আমরাও মানি। আমাদের নেতার সাথে চিফ উপদেষ্টা মহোদয়ের, প্রধান উপদেষ্টা মহোদয়ের যে মিটিং, যে ইলেকশনটা একটু এগিয়ে আনবে ফেব্রুয়ারি মাসে, আমি সেটা মনে করি যে এটা অত্যন্ত, যদি হয় তাহলে অত্যন্ত ফলপ্রসূ। 2, দেশের অস্থিতিশীলতা কমে আসবে। 3, অস্থিতিশীলতা যত কমবে তত দেশের স্থিতিশীলতা আসবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। অতএব আমি এটা খুব ইতিবাচক হিসাবেই দেখি। সব কিছুরই তো কেউ কেউ থাকে বিরোধিতা করে, কে কোন উদ্দেশ্যে বিরোধিতা করতেছে, কে নিবন্ধিত দল, কে নিবন্ধিত দল না, এগুলো তো আমরা জানি না। অতএব এটা কোনো বড় জিনিস না। আপনি দেখবেন যে দেশের মেজরিটি দল কি চায়। বিএনপি তো একটা দল, হ্যাঁ বড় দল, কিন্তু বিএনপি ছাড়াও তো আরো বাংলাদেশে প্রায় 60-62টা দল আছে। আমরা তো দেখি মেজরিটি দলেই চাচ্ছে যে ইলেকশনটা এগিয়ে আসার জন্য। এছাড়াও যিনি বাংলাদেশে এখন দায়িত্বপ্রাপ্ত, তার সাথে আমাদের দলের নেতার যে আলাপ আলোচনা বা মিটিং যখনই হয়, আমরা সেটাকে অলরেডি ইতিবাচক দেখি। ইনশাল্লাহ আসবে, ইলেকশন ডিক্লেয়ার হইলে আসবে। আমাদের সদস্য সংগ্রহ বা নবায়নকরণের প্রক্রিয়া। তো সেজন্য আজকে আমাদের কনভেনার সাহেব, সদস্য সচিব সাহেব, এখন আমাদের যে সমন্বয়ক্রম প্রক্রিয়াটা যতটুকু তাড়াতাড়ি শেষ করা যায়, কনভেনার সাহেব, সদস্য সচিব সাহেব এবং মামুন ভাই অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। বরিশাল, আমরা বরিশালবাসী তাকে আমরা গৌরবের সাথে তাকে বুঝে নেওয়ার জন্য আমাদের প্রধান অতিথির কাছে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।